স্ট্যাটিক্যালস মেকানিক্স এর সাজেশন নিয়ে ওনার 14 বর্ষের জন্য পরীক্ষা 2022 শিক্ষাবর্ষ 2018-19 জন্য খ এবং গ বিভাগের কিছু প্রশ্ন আমরা এখানে দিয়ে দিয়েছি। এই সাজেশন মাফিক পড়তে হবে, পড়লে আশা করি এখান থেকে ভালো রেজাল্ট করা যাবে। তো আমি প্রথমে খ এবং গ বিভাগে প্রথম অধ্যায়ের পদার্থবিজ্ঞানের পরিসংখ্যানের পরিসর এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্ন কয়টা নিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্ন হলো দেখাও যে ম্যাক্সওয়েলস বোলসম্যান বিন্যাস ধ্রুবক বিটা ইকুয়াল টু 1/kT, অথবা এই প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসতে পারে এবার। অথবা দেখাও যে ম্যাক্সওয়েল বোলসম্যান সূত্র হতে e⁻⁻α ইনফিনিটি সমান n/h³ ভি বিটা আপন 2πm আবার 3/2। 2 নম্বর যে প্রশ্নটা হলো যে ম্যাক্সওয়েলস বোলসম্যান বন্টন সূত্র ব্যবহার করে দেখাও যে পি এবং পি প্লাস ডিপি ভরবেগ সীমার মধ্যে গ্যাসের অণুর সংখ্যা NP/DP সমান 4πn আপন 2πm kT⁻3/2 e⁻⁻p² আপন 2m kT p²dv। এই একটা প্রশ্ন। সাজেশনের সম্পূর্ণ PDF পেয়ে যাবে এনইউ ফিজিক্স স্টাডি ফেসবুক পেজে। তো এনইউ ফিজিক্স স্টাডি ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করতে পারো, অথবা ওখানে দেখতে পারো, অথবা ওখানে যে অবশ্যই লাইক এবং ফলো করবে এবং অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দিতে পারো। আমি ওখানে PDF আকারে দিয়ে দিব। ম্যাক্সওয়েল বোলসম্যানের শক্তি বন্টন সূত্র আমি কিন্তু এখানে আমি যে প্রশ্ন করে দিয়েছি অধ্যায় বেসিস, সে প্রশ্ন করে কিন্তু অধ্যায় বেসিস ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন 1 নম্বর অধ্যায়ের প্রশ্ন 2 নম্বরে যেতে পারে, অথবা 2 নম্বর অধ্যায়ের প্রশ্ন 3 নম্বর অথবা 4 নম্বরে যেতে পারে, ওটা কোনো বিষয় না, ঠিক আছে। তো এরপরে ম্যাক্সওয়েল বোলসম্যান বেগ বন্টন সূত্র এবং শক্তি বন্টন সূত্র দুইটা। স্যার আরও একটা আছে যে এখানে দেখাও যে 10 স্থানে কোনো বিন্দু h³ আয়তন দখল করে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, এই প্রশ্ন হলো যে 6 নম্বরে ম্যাক্সওয়েল বোলসম্যান বেগ বন্টন সূত্র ব্যবহার করে শক্তির সমবিভাজন নীতি প্রতিষ্ঠা করো চিরত পরিসংখ্যানের ভিত্তিতে। অথবা একে বলতে পারি যে আমরা আরেকভাবে করতে পারি প্রশ্নটা, স্বাধীনতার মাত্রা কাকে বলে? শক্তির সমবিভাজন নীতি প্রতিষ্ঠা করো। প্রশ্ন হলো যে ম্যাক্সওয়েল বোলসম্যানের বন্টন সূত্র প্রতিপাদন করো, অথবা ম্যাক্সওয়েলের বন্টন সূত্র অথবা ম্যাক্সওয়েল বোলসম্যানের বন্টন সূত্র প্রতিপাদন করো। এরপরে আছে যে 8 নম্বর ভি আয়তনে একটি পাত্রে একটি কণা আবদ্ধ আছে, সেখানে দেখাও যে পি ও পি প্লাস ডিপি ভরবেগ সীমার মধ্যে ওই কণার সূক্ষ্ম অবস্থা বা দশা কোষের সংখ্যা রো পি ডিপি সমান 4πv p² আপন h³ প্রতীকগুলো পরিচালিত অর্থ বহন করে, একটা প্রশ্ন। এবং 9 নম্বর যে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, কোয়ান্টামে লিওভিলের উপপাদ্যটি প্রতিপাদন করো, অথবা ঘনত্ব ম্যাট্রিক্সের গতির সমীকরণ প্রতিপাদন করো। দুইটা প্রশ্ন কিন্তু একই, একটু হালকা পাতলা তারতম্য আছে লাস্টের দিকে। তো এরপরে 10 নম্বর যে প্রশ্নটা চিরত পরিসাংখ্যিক ভিত্তিতে লিওভিলের উপপাদ্যটি বিবৃত প্রমাণ করো। আমরা লিওভিলের উপপাদ্যটি দুইভাবে করতে পারি, একটা চিরত পারিসাংখ্যিকের ভিত্তিতে, একটা কোয়ান্টাম লিওভিলের ভিত্তিতে, ঠিক আছে, কোয়ান্টামের ভিত্তিতে। তো দুইভাবে আমরা করব। এবং এই প্রশ্নটা চিরতকে আরেকভাবে আসতে পারে, সেটা হলো লিওভিলের উপপাদ্যটি বিবৃত প্রমাণ করো। এই প্রশ্নটা যদি আসে তাহলে মনে করতে হবে অবশ্যই আমাদের চিরত পরিসংখ্যান বলবিদ্যার ভিত্তিতে কিন্তু লিওভিলের উপপাদ্যটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন হলো শক্তির সমবিভাজন নীতি গ্যাস গতিতত্ত্বের ভিত্তিতে প্রমাণ করো। শক্তির সমবিভাজন নীতি দুই প্রকার, আমরা প্রথমে একটা করেছি এবং এটা হলো গ্যাস গতিতত্ত্বের ভিত্তিতে, প্রথমে কিন্তু একটা দিয়েছি আমি। 12 নম্বরে দেখাও যে একই উষ্ণতায় দুইটি বিদেহ সমাবেশের সংযোজনে একই বিদেহ সমাবেশ উৎপন্ন হয়। 13 নম্বরে আছে গড় বর্গবেগ ও মূল গড় বর্গবেগ ব্যাখ্যা করো। 14 নম্বরে আছে ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টনের ক্ষেত্রে বেগের RMS এর মান নির্ণয় করো। অথবা এই প্রশ্নটা আরও একভাবে থাকতে পারে যে ম্যাক্সওয়েল বোলসম্যান বেগ বন্টন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে VRMS > VP সূচকগুলো পরিচালিত অর্থ বহন করে। এখন কিন্তু প্রত্যেকটা একটা নির্দিষ্ট মান আছে, সে মান করে দেখো এখানে দেখলে বুঝতে পারবে। সেটা হলো যে ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন সূত্রের ভিত্তিতে ঠিক সেম প্রশ্ন, কিন্তু অতি সম্ভাব্য বেগের ক্ষেত্রে বের করতে হবে VP 1.4√kT/m, এবং গড় বেগ বের করতে হবে যে ভি তার বার 1.59√kT/m, এবং বর্গমূল গড় বর্গবেগ VRMS 1.75√kT/m। আছে সেটা হলো 300 কেলভিন উষ্ণতা অক্সিজেন অণুর VRMS এর মান নির্ণয় করা একটা ম্যাথ। এবং আরও একটা ম্যাথ দেওয়া আছে 200 কেলভিন উষ্ণতায় 100 মিটার/সেকেন্ড থেকে 102 মিটার/সেকেন্ড বেগ পাল্লার মধ্যে অবস্থিত অক্সিজেন অণুর সম্ভাব্যতা নির্ণয় করো, ঠিক আছে। তো এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায় হলো তাপমাত্রা ও এন্ট্রপি।
এর মধ্যে আছে যে এন্ট্রপি ও বিভাজন অপেক্ষকের মধ্যে সম্পর্ক স্থাপন করো। আর 2 নম্বর প্রশ্ন আছে আইনানুক সমগ্র দল ব্যবহার করে একটি এক পরমাণু আদর্শ গ্যাসের জন্য হেলমোজের বা হোলমোজের ভিন্ন ভিন্নভাবে কথাটা আসতে পারে মুক্ত শক্তির ও এন্ট্রপির রাশিমালা নির্ণয় করো। 3 নম্বরে আছে যে আন্তঃবদল অপারেটর কাকে বলে দেখাও যে এর আইগেন মান +-1। 4 নম্বরে আছে যে সূক্ষ্ম বিধেয় ও মহাবিধেয় সমাবেশের মধ্যে পার্থক্য লিখো। আছে 5 নম্বরে মহাবিধেয় ব্যবস্থা দলের সম্ভাবনা ঘনত্ব ও বন্টন ঘনত্বের রাশিমালা প্রতিপাদন করো। 6 নম্বরে আছে দেখাও যে পরম শূন্য তাপমাত্রায় বিধেয় সমাবেশের এন্ট্রপি S=K ln G0, যেখানে G0 হলো ভূমি অবস্থার চ্যুতি বা পারিসংখ্যিক ভার। গ্যাসের তাপ গতিবিদ্যা, তার মধ্যে যে প্রশ্নটা হলো সূক্ষ্ম বিধেয় সমাবেশের কোনো সিস্টেমের বিভাজন অপেক্ষক জেড =সামেশান GI e⁻βEI। দেখাও যে সিস্টেমের গড় শক্তি E বার =del/del β ln Z, যেখানে প্রতীকগুলো পরিচালিত অর্থ বহন করে। এবারে আরও যে 2টা প্রশ্ন দেওয়া আছে সে 2টা প্রশ্ন হচ্ছে বিভাজন ফাংশন ব্যাখ্যা করো এবং এর গুরুত্ব লিখো, এবং 3 নম্বর অসম্পূর্ণ গ্যাসের তত্ত্ব বর্ণনা করো। এরপর আমরা 4 নম্বর হলো কণা পরিসংখ্যান। 4 নম্বর অধ্যায় সেটা হলো কণা পরিসংখ্যান। প্রথম আছে দেখাও যে চিরায়ত সাদৃশ্য কণা শনাক্তযোগ্য কিন্তু কোয়ান্টাম সাদৃশ্য কণা শনাক্তযোগ্য নয়। 2 নম্বরে আছে প্রতিসম ও অপ্রতিসম তরঙ্গ অপেক্ষক ব্যাখ্যা করো অথবা কিভাবে প্রতিসম এবং অপ্রতিসম তরঙ্গ অপেক্ষক গঠন করা যায়। 3 নম্বরে আছে পার্থক্য ও অযোগ্যতার নীতি ব্যাখ্যা করো। 4 নম্বরে আছে কোয়ান্টাম সাদৃশ্য কণার ক্ষেত্রে 2 ধরনের পরিসংখ্যানের প্রয়োজন ব্যাখ্যা করো। এরপরে আছে যে 5 নম্বর অধ্যায় 5 আছে বোস আইনস্টাইনের বন্টন সূত্র। এর মধ্যে আমরা প্রথম যে প্রশ্নটা নিয়েছি বোস আইনস্টাইনের বন্টন সূত্র প্রয়োগ করে প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র নির্ণয় করো। এই প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এর থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যে প্রকাশিত প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র বের করব, র্যালে জিন্স এর সূত্র বের করব এবং ভিনের সূত্র প্রতিপাদন করব। এই 3-4টা সূত্র কিন্তু একটা সূত্র থেকে, তবে এই প্রশ্নটা কিন্তু মূল প্রশ্ন, ঠিক আছে। তো এরপর যে প্রশ্ন করব আমরা যে বোস ও ফার্মিয়ন ব্যবহার করে আদর্শ গ্যাসের সমীকরণ PV তার বার 2/3 e⁻ প্রতিপাদন করো। এবার 3 নম্বর যে প্রশ্ন সেটা হলো যে ঘনত্ব ম্যাট্রিক্স কি। 4 নম্বর ইলেকট্রনের তত্ত্ব ব্যবহার করে দেখাও যে ইলেকট্রন গ্যাসের আপেক্ষিক তাপ পরম তাপমাত্রা সমানুপাতিক। 5 নম্বর প্রশ্নটা আদর্শ বোস আইনস্টাইনের গ্যাসের চাপ নির্ণয় করো এবং থেকে গ্যাসের চ্যুতি ব্যাখ্যা করো। 6 নম্বরে ফার্মি ডিরাক পরিসংখ্যানের সূত্র প্রতিপাদন করো। 7 নম্বরে ধাতুর ইলেকট্রন তত্ত্ব বর্ণনা করো। 8 নম্বরে আছে উদাহরণসহ বোস আইনস্টাইন ও ফার্মি ডিরাক পরিসংখ্যানের পার্থক্য আলোচনা করো। 9 নম্বরে বোস আইনস্টাইনের ঘনীভবন বলতে কী বুঝো। 10 নম্বরে আছে 1 সেন্টিমিটার কিউব আয়তন বক্সে 4.2 × 10⁻21 ইলেকট্রনের ফার্মি তরঙ্গ দৈর্ঘ্য কত। এবং 11 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো 273 কেলভিন উষ্ণতায় 22.4 লিটার আয়তনের পাত্রে ফোটনের গড় শক্তি নির্ণয় করো। এরপর আমরা 6 অধ্যায়টা হলো পারিসাংখ্যিক তাপগতিবিদ্যার প্রয়োগ, ঠিক আছে। তো এর মধ্যে প্রথম যে প্রশ্নটা পদার্থের চুম্বক গুণাবলী সম্পর্কিত প্রাচুম্বক তত্ত্ব বিবৃত করো প্রথমটা, এবং এর থেকে আমরা আরও একটা প্রমাণ করতে পারবো ফেরোচুম্বক ক্ষেত্রে কুরি ওয়াইজের সূত্র প্রতিপাদন করো, অথবা কুরি ওয়াইজকে অনেকে কুরি ভাইস সূত্র প্রতিপাদন করো এ কথা বলতেই পারে। এখান থেকে আমরা আরও একটা প্রশ্ন প্রমাণ করতে পারবো যে ল্যাঞ্জেভিনের তত্ত্ব প্রতিপাদন করো, ঠিক আছে। তো এরপর 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো যে পরমাণু এবং আয়নে কিভাবে স্থায়ী চুম্বক মোমেন্ট সৃষ্টি হয় ব্যাখ্যা করো এই প্রশ্নটা। এবারে 7 নম্বর আছে পরিবহন ঘটনাবলী। তো 7 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্নটা হলো যে গ্যাসীয় মাধ্যমে ব্যাপনের মৌলিক তত্ত্ব বর্ণনা করো। 2 নম্বরে পরিবহন তত্ত্ব বলতে কী বুঝো। 3 নম্বরে তড়িৎ পরিবাহিতা বলতে কী বুঝো। 4 নম্বরে বোল্টজম্যান পরিবহন সমীকরণ প্রতিপাদন করো। 5 নম্বরে এইচের সংজ্ঞা দাও, বোল্টজম্যান এইচ তত্ত্ব বর্ণনা করো। তো এরপরে লাস্ট অধ্যায় 8 অধ্যায় সেটা হলো যে প্রথম প্রশ্নটা আছে 8 অধ্যায় হলো দশা স্থানান্তর। প্রথম প্রশ্নটা ক্যালাপিরনের সমীকরণ প্রতিপাদন করো। তো এই ভিডিও সম্পূর্ণ নোট PDF আকারে কিন্তু তোমরা এনইউ ফিজিক্স স্টাডি ফেসবুক পেজে পেয়ে যাবে।
এবং সেখান থেকে তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন হলো প্রথম ও দ্বিতীয় ক্রম দশা পরিবৃত্তি ব্যাখ্যা করো। 3 নম্বরে প্রথম ও দ্বিতীয় ক্রম দশা পরিবৃত্তির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বরে আছে দশা অবস্থার শর্ত লিখো অথবা দশা সহ অবস্থানের শর্ত নিরূপণ করো। 5 নম্বরে দশা স্থানে আধুনিক শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। এখানে কিন্তু সমাপ্ত হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।